প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসির জন্য লীলারয়ের প্র্যাকটিস সেট থেকে 17 নম্বর সেট থেকে জিকে ক্লাস। 30টা জিকে আছে, তো শুরু করা যাক ক্লাস। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম তো কমপ্লিট হলো, এবার ডব্লিউবিএসএসসির জন্য তৈরি হওয়া যাক। শুরু করছি 17 নম্বর সেট লীলারয়ের প্র্যাকটিস সেট থেকে জিকে। কে কটা পারবে কটা পারবে না অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর আগের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে জিকে গুলো দিয়েছিলাম সেই জিকে গুলো ইম্পর্টেন্ট, আগামী পরীক্ষায় ওখান থেকেই জিকে আসবে, খুব একটা টাফ আসবে না, এর আগেও বলেছিলাম। তো শুরু করা যাক জিকে 1 আর 2। প্রথম প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হলো, ওখানে বিলাই লিখেছে, ভিলাই হবে জায়গাটা, কি লিখেছে ভিলাইয়ের জায়গায় বিলাই হয়ে গেছে, বিলাই বলতে ওই জায়গাটা হবে ভিলাই। ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হলো, রাশিয়ার উদ্যোগে হয়েছিল, উত্তর হবে লৌহ ইস্পাত, সি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটাও। জেট বায়ু প্রবাহিত হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল তাই না, ঋতু পরিবর্তন, ঝড় বৃষ্টি কোন স্তরে হয়, বায়ুমণ্ডলের কোন স্তরে? এখানে প্রশ্নটা জেট বায়ু প্রবাহিত হয়, উত্তর হবে ট্রোপোস্ফিয়ারে, যেখানে এই যে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রোপোস্ফিয়ার, এখানে কিন্তু ঝড় বৃষ্টি এগুলো হয় ট্রোপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় এর আগে পড়েছি আমরা, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর পাওয়া যায়, মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, আয়নোস্ফিয়ার আয়নমণ্ডল যেটা আয়নোস্ফিয়ার, সেখানে বেতার তরঙ্গ চলে ওই জায়গাটা। ক্লিয়ার? তো 2 এর উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এ নম্বর। নেক্সট প্রশ্ন 3-4। 3 নম্বর, সোনা পাওয়া যায়, অপশনগুলো দেখো, সুলাইপাত, কোলার, উমারিয়া, পানা, এই জায়গাটা পান্না হবে ওই জায়গাটা, ঠিক আছে? তো কর্ণাটকের কোলারে সোনা পাওয়া যায়, আর মধ্যপ্রদেশের পান্নাতে কি পাওয়া যায়, হীরা পাওয়া যায়। ক্লিয়ার? তো সোনা পাওয়া যায় কোলারে, কর্ণাটকের কোলার। আর খেতড়িতে কি পাওয়া যায়, তামা পাওয়া যায় রাজস্থানের। ইম্পর্টেন্ট এগুলো। 4 নম্বর, ভারতের কোন রাজ্যে সর্বাধিক অরণ্য ক্ষেত্র রয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, কোন রাজ্যে সর্বাধিক অরণ্য ক্ষেত্র রয়েছে? উত্তর হবে 4-এর ডি নম্বর, মধ্যপ্রদেশ, যাকে সয়া প্রদেশও বলা হয়, সেন্ট্রাল প্রভিন্স সয়া প্রদেশ, তাই না? 4-এর ডি নম্বর অ্যান্সার। 5 নম্বর 6 নম্বর। 5 নম্বর, পার্লামেন্ট অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? পার্লামেন্টে, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়, মানে কাদের অনুমোদন দরকার না? অপশনগুলো দেখো, লোকসভার অনুমোদন, অর্থমন্ত্রীর অনুমোদন, রাজ্যসভার অনুমোদন, এগুলির কোনোটিই নয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ, ভালো প্রশ্ন এটা। উত্তর কি হবে? এটার উত্তর হবে রাজ্যসভার অনুমোদন নয়, অপরিহার্য নয়, 5-এর সি নম্বর অ্যান্সার। 6 নম্বর, ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ একটা উপকারী ভাইরাস, তো এখানে উত্তর কি? এ নম্বর, একটি ভাইরাস, উপকারী ভাইরাস ব্যাকটেরিওফাজ, 6-এর এ নম্বর। 7 নম্বর 8 নম্বর, নিম্নলিখিত কোন শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণ? খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, সব থেকে ভালো লাগলো এটা, যে কোন শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণ? হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণ কোন শ্রেণীর? উত্তর কি হবে 7-এর উত্তর হবে সি নম্বর, সরীসৃপ, সি। 8 নম্বর, জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, জীবন যখন সৃষ্টি হবে তখন গুরুত্বপূর্ণ ঘটনাটা কি? অপশনের দিকে যেতে হবে, অপশনগুলো এরকম, কোশ্চেনটার সাথে মনে হবে যে কোশ্চেনটা কেমন, কিন্তু অপশনটা দেখতে হবে, অপশনটার দিকে। জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা নিউক্লিও অ্যাসিড তৈরি, ওখানে হবে নিউক্লিও অ্যাসিড তৈরি হতে হবে, ডিএনএ আরএনএ এগুলো, তাই না? নিউক্লিক অ্যাসিড তৈরি, বি নম্বর অ্যান্সার। 9 নম্বর 10 নম্বর, উদ্ভিদ কোষ প্রাণী কোষের থেকে নিচের কোনটির উপস্থিতির জন্য আলাদা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। উদ্ভিদ কোষ প্রাণী কোষের থেকে নিচের কোনটির উপস্থিতির জন্য আলাদা? অপশনগুলো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, কোষ পর্দা, কোষ প্রাচীর। উত্তর কি হবে? কোষ প্রাচীর। উদ্ভিদ কোষেও কোষ পর্দা, তারপরে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ পর্দার পরে প্রাচীর নেই। উত্তর হবে কোষ প্রাচীর, ডি নম্বর অ্যান্সার। ক্লিয়ার?
10 নম্বর, খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ কি হবে উত্তর? উত্তর হবে সি নম্বর, 100 মাইক্রন বা 0.1 মিলিমিটার সি নম্বর অ্যান্সার। 11 নম্বর 12 নম্বর, শুষ্ক বরফ হলো, শুষ্ক বরফ কঠিন কার্বন ডাই অক্সাইড, ডি নম্বর অ্যান্সার। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হয়? জলের ঘনত্ব সর্বাধিক হয়, তাই না? আর সি নম্বর আছে সালফার ডাই অক্সাইড, ওটা। 12 নম্বর, কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? উত্তাপ দিলে প্লাস্টার অফ প্যারিস হবে, পিওপি, প্লাস্টার অফ প্যারিস। উত্তর বি নম্বর, জিপসাম। 13 থেকে 15, 13 নম্বর, প্রথম গণনা যন্ত্র কোনটি? প্রথম গণনা যন্ত্র, উত্তর হবে রিং টাইপের, এর আগে কোনো ক্লাসে দিয়েছিলাম এটা। প্রথম গণনা যন্ত্র হবে অ্যাবাকাস, ডি নম্বর অ্যান্সার, অ্যাবাকাস। 14 নম্বর, এফআইআর এর সম্পূর্ণ রূপ, উত্তর কি হবে? বি নম্বর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, বি। 15, বিশ্ব জল দিবস পালন করা হয়, যোগ দিবস এসেছিল, জল দিবস পালন করা হয় 22শে মার্চ, আর 22শে এপ্রিল হচ্ছে ধরিত্রী দিবস, পৃথিবী দিবস। ক্লিয়ার? 21শে মার্চ অরণ্য দিবস, এ নম্বরে যেটা আছে, তো 15 উত্তর ডি নম্বর। 16 নম্বর 17 নম্বর, 16, মগধের কোন শাসক শ্রেণিক নামে পরিচিত ছিলেন? এর আগেও বলেছি, শ্রেণিক, বিম্বিসারকে শ্রেণিক বলে, আর অজাতশত্রুকে কুনিক বলে। অজাতশত্রু পিতৃ হত্যাকারী, বিম্বিসার এরা ছিল মগধের শাসক, অজাতশত্রু মগধের শাসক। অজাতশত্রুকে কি বলে? কুনিক বা পিতৃ হত্যাকারী, বিম্বিসার শ্রেণিক। মহাপদ্মনন্দ একরাট, ছদ্মনাম, আরেক নাম একরাট, ইম্পর্টেন্ট প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য, সেন্ড্রা কোট্টাস বা অ্যান্ড্রু কোট্টাস, চন্দ্রগুপ্ত মৌর্য। 17 নম্বর, নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিনে ইলাহি বা তৌহিদে ইলাহিতে যোগ দেন? এটা আকবরের রাজসভায় ছিল, এরা সবাই আকবরের রাজসভায় নবরত্ন ছিল। মানসিংহ তার সেনাপতি, টোডরমল রাজস্ব মন্ত্রী, যাবতীয় প্রথা চালু করেছিল, তাই না, টোডরমলের সহায়তায়। ভগবান দাস এও ছিল, ভগবন্ত হবে ওই জায়গাটা, ভগবান দাস আকবরের রাজসভায় ছিল। বীরবল মহেশ দাস এও রাজসভায় ছিল, উত্তর হচ্ছে ডি নম্বর, বীরবল। 18, 19, বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে, বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কে? সি নম্বর অ্যান্সার, বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক। 19 নম্বর, আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল, আলিগড় আন্দোলনের নেতা শের সৈয়দ আহমেদ খান, তাই না? উত্তর হবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপনা করে শের সৈয়দ আহমেদ খান, এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ হবে উত্তর 19-এর বি নম্বর। নেক্সট প্রশ্ন 20, 21, 20, হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচন মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? 1909 সালে, মার্লেমিন্টো রিফর্মস, মার্লেমিন্টো রিফর্মস 1909। মন্টেগু চেমসফোর্ড ওটা 1919। 20 হচ্ছে সি নম্বর। 21, লাক্ষা দ্বীপপুঞ্জ হলো, লাক্ষা, এটা লাক্ষা হবে এই জায়গাটা, লাক্ষা দ্বীপপুঞ্জ একটা প্রবাল দ্বীপপুঞ্জ। 22 নম্বর 23 নম্বর, সংবিধানের কত নম্বর ধারায় অঙ্গরাজ্য হাইকোর্টের উপস্থিতির কথা বলা হয়েছে? অঙ্গরাজ্যে হাইকোর্টের কথা বলা হয়েছে, উত্তর হবে সি নম্বর, 214 নম্বর ধারা, সি নম্বর অ্যান্সার, যে অঙ্গরাজ্যে হাইকোর্টের উপস্থিতি হবে, থাকবে। 23, হালকা জ্বলনশীল গ্যাস, হালকা জ্বলনশীল গ্যাস হচ্ছে মার্শ গ্যাস, যেটা CH4, মিথেন, তাই না, বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, মার্শ গ্যাস। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে, মার্শ গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, গ্রিন হাউস, নাইট্রোজেন বায়ুমণ্ডলে বেশি পাওয়া যায়, প্রশ্ন আসে। তাহলে 23-এর উত্তর মার্শ গ্যাস, এ নম্বর। 24, 25, গোরা চরিত্রের স্রষ্টাকে? গোরা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, সি নম্বর অ্যান্সার। 1913 সালে নোবেল পায় গীতাঞ্জলি লিখে। 1901 সাল থেকে দেওয়া হয়, গণিতে নোবেল দেওয়া হয় না, সুইডেন থেকে দেওয়া হয়, অসলো থেকে, শান্তিতে দেওয়া হয়, নরওয়ের অসলো থেকে। সত্যজিৎ রায়ের ফেলুদা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছদ্মনাম বলি অনিলা দেবী, ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে জ্ঞানপীঠ পেয়েছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তো 24-এর উত্তর সি নম্বর। 25, কোন অলিম্পিক গেমস মিলখা সিং 400 মিটার দৌড়ের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন? রোম অলিম্পিক গেমস। ফ্লাইং শিখ বলা হয় মিলখা সিংকে। 25-এর বি নম্বর। 26 হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয়? এর আগে বলেছি, অশোক কুমারকে বলা হয় দাদামণি, রাজেশ খান্নাকে কাকা, দেবানন্দ সদাবাহার হিরো। উত্তর কি হবে? অশোক কুমার, ডি নম্বর। উৎপল দত্তের একটা তিনের তরবারি লেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনের তলোয়ার কে লিখেছে? উৎপল দত্ত। 27 নম্বর, স্বাধীন ভারতের ডাক টিকিটে কোন দুটি শব্দ লেখা ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাধীন ভারতের ডাক টিকিটে কোন দুটি শব্দ লেখা ছিল? উত্তর হবে বি নম্বর, জয় হিন্দ। 27-এর বি। 28 নম্বর, ভারতের প্রথম ক্যান্সার জিনোম অ্যাটলাস উদ্বোধন করলো? ক্যান্সার জিনোম অ্যাটলাস উদ্বোধন করলো? উত্তর 28-এর বি নম্বর, আইআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজ। 29, 2024 সালের করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? 25 এখনো হয়নি। উত্তর হবে 93তম, এ নম্বর অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন, এটা শেষ প্রশ্ন। 2025 সালের এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার অনুসারে ভারতের অবস্থান কত? 4-5টি কারেন্ট অ্যাফেয়ার্স পেলাম। 30-এর উত্তর হবে ভারতের অবস্থান প্রথম। কমপ্লিট হলো। 17 নম্বর সেট থেকে জিকে ক্লাস, ওই WBSSC গ্রুপ সি এর জন্য, লীলা রয়ের প্র্যাকটিস সেট থেকে। কটা পারলে না অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। ক্লাসটি কেমন লাগলো সেটাও লিখে পাঠাবে। আর যে জিকে গুলো দিই সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এর আগেও যে জিকে গুলো দিয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, কমসে কম আমার ক্লাস যারা করেছে তারা মোটামুটি 25টার মধ্যে 22 থেকে 23টা জিকে করেছে। সেফোলজি না সে একটা ছিল আনকমন, যেগুলো দুই একটা সেগুলো হয়নি, বাকি কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন ছিল। আর অঙ্ক তো সব বেসিক যদি ক্লিয়ার না থাকে সম্ভবই ছিল না। অঙ্ক কমন আসেনি, অঙ্ক বানানো গুলো সব প্যাটার্ন কিন্তু ওটাই, কিন্তু যার বেসিক ক্লিয়ার ছিল সে পেরেছে। কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠায়নি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কেমন এক্সাম হলো, 2-1 লিখে পাঠিয়েছে। তো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, স্কিপ করবে না, ক্লাসগুলো দেখবে। এগুলো প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো দেখবে আগেকার। আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে।